গাজা ও ভবিষ্যতের আন্তর্জাতিক শান্তি ব্যবস্থাকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিসের সই করে বিতর্কের কেন্দ্র পাকিস্তান। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই প্রস্তাবে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিশ্বের মাত্র ২০টি দেশের নেতা এই প্রস্তাবে সইও করেছেন, যার মধ্যে রয়েছে ইসরায়েলও। কিন্তু সইয়ের পর তাদের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে গাজার রূপান্তর বা শান্তিরক্ষা বাহিনীতে পাকিস্তানের কোনো ভূমিকা মেনে নেবে না তেল আভিভ। ডাভোসে এক সাক্ষাৎকারে ইসরায়েলের অর্থমন্ত্রী জানিয়েছেন, সরাসরি পাকিস্তানের নাম করে অভিযোগ করেন সন্ত্রাসবাদে মদদ দেওয়া দেশগুলি কোনো ভূমিকার গ্রহণযোগ্য নয়। তার বক্তব্য, যে দেশগুলি সন্ত্রাসকে সমর্থন করছে তাদের স্বাগত নয়, পাকিস্তানও তার ব্যতিক্রম নয়। গাজা ইস্যুতে আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী প্রসঙ্গে তিনি আরও বলেন, কাতার, তুরস্ক কিংবা পাকিস্তানের মতো দেশগুলিকে ইসরায়েলের মাটিতে সেনা মোতায়েনের অনুমতি দেবে না। তার অভিযোগ, এই দেশগুলি গাজার সক্রিয় জিহাদি সংগঠনগুলির প্রতি সহানুভূতিশীল এবং তাই তাদের উপর ভরসা করা সম্ভব নয়। যদিও পাকিস্তানকে গাজা প্রক্রিয়া থেকে কার্যত বাইরে সরিয়ে দেওয়ার এই অবস্থানের মধ্যেও ট্রাম্পের সামগ্রিক শান্তি পরিকল্পনার প্রশংসা করেছে বারকাত। তার মতে, এই কাঠামো রাষ্ট্রপুঞ্জের তুলনায় বেশি কার্যকর, কারণ রাষ্ট্রপুঞ্জের পক্ষপাতদুষ্ট ভূমিকা নিয়েছে। এই কূটনৈতিক অস্বস্তির পাশাপাশি দেশের ভিতরে চাপে পড়েছে শাহবাজ শরীফ। পাকিস্তানের বহু মহলেই প্রশ্ন উঠছে, কেন এমন একটি প্রস্তাবে সই করল ইসলামাবাদ, যা অনেকের মতে প্যালেস্তাইনের স্বার্থের পরিপন্থী। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে। একটি বিবৃতিতে একটি সংবাদ সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক শান্তি উদ্যোগের অংশগ্রহণ অবশ্যই রাষ্ট্রপুঞ্জের বহুপাক্ষিক ব্যবস্থাকে শক্তিশালী করা উচিত। তার বিকল্প কোনো সমান্তরাল কাঠামো তৈরি করা গ্রহণযোগ্য নয়। দলটির দাবি, এই সিদ্ধান্তের ওপর জাতীয় গণভোট হওয়া অবশ্যই প্রয়োজন। চাপ আরও বাড়িয়েছে ধর্মীয় ও রাজনৈতিক মহল। পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের বিরোধী দলনেতা ও মজলিস ওয়াহাদাত-ই এবং ওয়াজলিস ওয়াহাদাত-ই মুসলিমিন এর প্রধান আল্লামা রাজ নাসির আব্বাস এই প্রস্তাবে সই করাকে নৈতিকভাবে ভুল ও অগ্রহণযোগ্য বলে আখ্যা করা হয়েছে। গাজার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস গঠন করেছে। তার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বৈঠকের ফাঁকে এই বোর্ডের সূচনা করা হলেও এতে যোগ দেয়নি ভারত। শুধু তাই নয়, আমেরিকা ছাড়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কোনো স্থায়ী সদস্য বা G7 গোষ্ঠীর কোনো দেশও এখনো পর্যন্ত এই বোর্ডে নাম লেখায়নি। ট্রাম্প গত সপ্তাহে প্রায় ৬০টি দেশকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেও বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ভারত। কূটনৈতিক সূত্রের খবর, ভারতীয় পক্ষ অনুষ্ঠানের দিকে নজর রেখেছিল, কিন্তু ডাভোসে কোনো সরকারি প্রতিনিধি পাঠানো হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, বোর্ডের কাঠামো ও দীর্ঘমেয়াদী ভূমিকা নিয়ে দিল্লির একাধিক উদ্বেগ রয়েছে। আই নিউজ নেটওয়ার্ক।